أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. آمنت بالله وصدق الله مولانا العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকালে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। এই বিশ্ব পৃথিবীর যাহা কিছু আছে সকলই চিনিল তার স্রষ্টাকে। শুধুই মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা
صلى على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जरा किया कंदोरे मन से तो तुम्हारा पुण्य तुम्हारा कौन आसन जिनी तिनी सोनार मदीनाय अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद ওয়াতিন দেশের মানুষ তুমি এখন নাই তোমার মনেতে আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا محمد ডাইন হে মাটি বামে গো মাটি মাটির হবে বিছানা কবর হবে আসল বাড়ি জেনেও কি জানো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পারি দিব নাই কই আমার তরি পাখি নয় তোরে যাব ডানাতে গর করি আরব সাগর পারি দিব নাই কই আমার তরি পাখি নয় তোরে যাব ডানাতে গর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড়
আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা কাফেলাতে কে যাও তুমি কে যাওবে তোরি আমায় সঙ্গে করে নাও না ও ভাই খানিক কৃপা করি কাফেলাতে কে যাও তুমি কে যাওবে তোরি আমায় সঙ্গে করে নাও না ও ভাই খানিক কৃপা করি সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমাদের পক্ষ হতে সালাম তুমি আমাদের পক্ষ হতে সালাম তুমি দিও সেই রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মারহাবা সম্মানিত হাজিরি আমার আত্মার আত্মীয় পরম আত্মীয় আমার রুহানি জগতের আমার পীর ভাইরা উপস্থিত ওলামায়ে কেরামগণ সম্মানিত সভাপতি সাহেব আমার অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এবং লাইভের মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের প্রতি সপ্তাহের ন্যায় আজকে সোমবার আমাদের কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে যে সব পূজারি অনুষ্ঠিত হয় এই উক্ত মহতি জলসা মহতি জিকিরের মাহফিল যারা উপস্থিত আছেন এবং দেশ প্রবাস থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আমার শায়েখ ও মসজিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ সেই সাথে আপনাদের সকলকে জানাই কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ সম্মানিত হাজিরিন আমি আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ করব আপনারা এখানে যারা আলোচনা শুনবেন আপনারা অবশ্যই দিলের কান দিয়ে আমলের নিয়তে শুনবেন এবং সে সাথে আমিও নিয়ত করেছি ইনশাআল্লাহ তাআলা আমলের নিয়তে আপনাদের নিকট চারটি কথা পেশ করব এর মাঝে আমার আলোচনার মাঝে ত্রুটি ব্যতীত অনিচ্ছা সত্ত্বে হতেই পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে যেন দেখেন সেই সাথে আপনারা যারা শুনবেন আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সম্মানিত হাজিরিন জীবন বলেছে ওরে মানুষ রাখিব তোমায় ঘিরে মরণ বলে ওরে মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর তীরে যেখানেই যাও মানুষ যত হও সাবধান মৃত্যু তোমাকে ঠিক কেড়ে নিবে পাবে না কোনো পরিত্রাণ যারে তুমি ডাকো আঁখি নিরে সে যে আর আসিবে না ফিরে সে যে চলে গেছে দূর দামে কবরের মাঝে ঘুমিয়ে আছে কেড়ে স্বপ্নি করা শুধু শুনে কথা বলে না কোনো কথা কত যে বর্ণ চূড়া বন্ধুরা
হায়াতের জিন্দিগি 60 বছর 70 বছর, এই হায়াতের জিন্দিগির মাঝে আমাদের জীবন থেকে অনেকটা সময় আমাদের মাইনাস হয়ে গেছে। আমরা মাঝে মাঝে আশ্চর্য হই যে কিছু কিছু জায়গার থেকে ফিরে আসি, আয়সা বলি যে আজকের মৃত্যুর হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছে। কথা ঠিক কিনা? দেখা যায় গাড়ির তলে পড়ে যেতে চলেছিলাম, অল্পের জন্য আল্লাহ তাআলা কি করছে, আমাকে আপনাকে রক্ষা করছে। আইসিইউর মাঝে ছিলাম, দেখা যায় আল্লাহ তাআলা ওখান থেকে আমাকে আপনাকে ফিরাই আনছে। ট্রেনের তলে পড়তে গেছি, পড়ে যাবো, অল্পের জন্য আমাকে বাঁচিয়ে দিয়েছে। গত 2-3 দিন আগে ফেসবুকে দেখলাম একটা বাচ্চা শিশু রেললাইনের পাশে দাঁড়ায় রয়েছে। রেললাইনের পাশে দাঁড়ায় রয়েছে একটা বাচ্চা শিশুরে দেখলাম, ওই দিন ফেসবুকের মাঝে দেখলাম যে রেললাইনের পাশে দাঁড়ায় রয়েছে, গাড়ি আসতেছে, আশেপাশে কোনো মানুষ নেই। এরপরে একটা গরু এসে কি করলো, মানে মাথা দিয়ে গোটাটা দিয়ে বাচ্চাটা মনে করে দূরে ফেলাই দিল, ট্রেনটা চলে গেল। হায়াতের মালিক কে? মৌতের মালিক। তাহলে দেখা গেল এই যে আল্লাহ তাআলা মুহূর্তের মাঝে একটা বোবা প্রাণী পশুটাকে দিয়ে আল্লাহ তাআলা কি করছে, তাকে রক্ষা করছেন। তাহলে আমার আল্লাহ আছে না নাই? আর একটা ভিডিও দেখলাম, সম্ভবত এটা বাইরের কলকাতার হবে, একটা বাচ্চা শিশু ব্যালকনিতে এসে খেলতেছিল, খেলতে যায় ওই বাচ্চা শিশুটা, আপনারা ফেসবুকে আপনারা দেখবেন, যে সার্চ দিলে দেখবেন, ওগুলো পাইবেন। বাচ্চা শিশুটা ব্যালকনিতে ঝুলা ছিল, পড়ে যাবে এমন অবস্থা করছে, একটা বানর আইসা তারে কি করছে, মনে করেন বানরটা লাভ দেশে বাচ্চাটা ধরলে মনে করেন আরেকটা ছাদের উপরে যা করছে। তার হায়াত ছিল, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে তাকে রক্ষা করছে। আর হায়াত যদি না থাকে, আমি আপনি 1 সেকেন্ড পর এই দুনিয়াতে থাকতে পারবো না। আর হায়াত থাকতে 1 মিনিট আগে আমি আপনি দুনিয়া থেকে বিদায় হব। যতক্ষণ আমার আপনার হায়াত আছে, হায়াতের জিন্দেগি আছে, ততদিন আমি আপনি থাকবো। তাহলে এই হায়াতটা দয়া করে মায়া করে কে দিচ্ছেন? আল্লাহ দিয়া রাখছেন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি আপনি দুনিয়া থেকে ইহধাম ত্যাগ করে আমি আপনি চলে যাব, এটা কোনো বিষয় না, কিন্তু বাইকটা আছে এটাই হলো বিষয়, থাকছে যে বিষয়। এই যে অল্পের জন্য রক্ষা পাইলাম, মৃত্যুর হাত থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচাইয়া এখানে আনলো, তাহলে বোঝা গেল যে আমার আপনার দিয়া আল্লাহ তাআলা কিছু কাজ এখনো বাকি আছে, অসমাপ্ত রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে কোনো না কোনো ভাবে আমাকে রক্ষা করে দুনিয়াতে আবার রাখছে। কথা ঠিক কিনা? সেই কাজটা কি? আল্লাহর হুকুম পালন করা, নবীজির তরিকা মোতাবেক আমাকে আপনাকে চলতে হবে। বেঁচে আসো ভাবনা তো নেই কোনো মানুষের, সহচর্য থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য আর দর্ত না গায়। এই যে বেঁচে আসি আশ্চর্য, মারা যাব এটা কোনো আশ্চর্যের বিষয় না। আমার আগে বাবা গেছে, দাদা গেছে, অমুক গেছে, তমুক গেছে, যারা গেছে তারা আর কখনোই ওই কবর দেশ থেকে ফিরে আসে নাই। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি আমি রিজিকের চিন্তা করলে কাজ হবে না, করতে হবে যিনি রিজিক দেন তার চিন্তা। কথা ঠিক কিনা? আপনার বাহিরের রাষ্ট্রে একজন আবেদ ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা একটি মুদি দোকান চালাইতো, আশেপাশের মানুষ তার কাছ থেকে মুদি মাল নিত। ওনার যে পাল্লাটা ছিল, মাপের যে পাল্লাটা ছিল, উনি মাপে কখনো কাউকে কম দিতেন না। এবং যারা বেশি অসহায় ছিল, টাকা পয়সা ছিল না, তাদের বাকিও দিত, কখনো মনোমালিন্য করতেন না। আবার অনেকটা বলতো যে তুমি পণ্য নাও, তোমার যখন সুবিধা হইব তখন তুমি টাকা দিবে। এত খোদা বিরোধ ছিলেন উনি, সর্বসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন, ওনার মাও খুব ধর্মপরায়ণ ব্যক্তি, মহিলা ছিলেন, তাপসী মহিলা ছিলেন। এই ব্যক্তিটা কিছুদিন পরে বিবাহ করার পরে দেখা যায় কি, বিবাহ করলো, একটা বাচ্চা সন্তান হইলো, আলহামদুলিল্লাহ খুব সুন্দর সংসারটা চলতেছে। এর মাঝেই তার এই দোকানের মাঝে আগুন লাগছে, মানে পাশের গোডাউনে আগুন লাগছে। এই গোডাউনের আগুনটা কি করছে, তীব্র লিলিহান শিখা, আগুনের শিখা তার দোকানে আসা আঘাত করছে। তার দোকানটা পুরো ছাই হয়ে গেছে। সে দাঁড়ায় দেখতেছে। গত কয়েকদিন আগে দেখেন নাই বঙ্গবাজার, বঙ্গ মার্কেট দেখেন নাই, কত মানুষের দোকান পুরা ছাই হয়ে গেছে। সাথে কিন্তু ফায়ার সার্ভিস ছিল, ফায়ার স্টেশন ছিল, অথচ কিন্তু কিছুই করতে পারে নাই।
তাদের স্বপ্ন, তাদের আশা, সমস্ত কিছু তাদের চোখের সামনে জ্বলতে দেখলো। ওই আবেগটা একবার দোকানের দিকে তাকায়, আবার আল্লাহর দিকে তাকায়, যে আল্লাহ তুমি তো বলছো পরীক্ষা করবা, তো জানি না তুমি কোন পরীক্ষা করতেছো, তবে তুমি আমাকে ধৈর্যশীল অন্তর্ভুক্ত রাখো, আমি যেন ধৈর্য ধরে যেন থাকতে পারি। দোকানটা পুরা ছাই হয়ে গেল। কিছুদিন এভাবে অতিবাহিত হওয়ার পরে আবার শ্বশুর বাড়ির থেকে কিছু টাকা পয়সা দিল, আরো কিছু টাকা কর্জে হাসানা নিয়ে আবার একটা দোকান মনে করেন মোটামুটি চালু করলো। এইভাবে দোকানটা পরিচালনা করতেছে। হঠাৎ একদিন সকালবেলা এসে দেখি দোকানের তালা ভাঙা। কি ভাঙা? তালা ভাঙা। দোকানের মাঝে বিকা দেখি কি দোকানের মাল সাবানা যা আছে সব কিছু রয়ে গেছে গা। এক কান দুই কান করে সবার কাছে খবর পৌঁছাই গেল যে দোকানে তোর মাল সাবানা নাই। এখন কি করব? বলে আল্লাহ তুমি তো করছো অভাব দিয়া, অনটন দিয়া, সমস্ত কিছু তো তুমি পরীক্ষা নিবা, পরীক্ষা করো, তবে তুমি তোমার থেকে আমাকে বিমুখ করো না। আমি যেন ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, আমি যেন পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ আস্থা যেন তোমার উপর রাখতে পারি, তার কারণ হলো তুমি হইলা রিজিকের মালিক। ইয়া রাজ্জাক, এই দোকান আমার রিজিক দিবে না, এই দোকান দিয়ে আমি রিজিক পাবো না যদি তুমি যদি আমাকে রিজিক না দাও। এই রিজিকটা হলো কি? ওসিলা। দোকানটা কি? ওসিলা। কিছুদিন পর এখন তো তালানপন্থী কোনো কিছুই নাই, তো লাস্টে কি করব? উনি কি করলেন? লাস্টে দিয়া কুলির কাম করা শুরু করলেন। বস্তা টস্তা টানে কোন রকম চলে ফিরে। এইভাবে চলতে 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 ওই ছেলেটা বড় হইতেছে। তখন ওনার যে বিবি ছিল, বিবি বলতেছে যে তোমার সংসার করা আমার পক্ষে আর সম্ভব না, আমি আর পারতেছি না, আমি আর কুলাইতে পারতেছি না। তাহলে কি করবা? তুমি কি বলতে চাও? আমি কি বলতে চাই তুমি বুঝি তো, কি চলে যাবা? ঠিক আছে, তুমি যদি আমার যদি এই সময় যদি দূর সময় যদি আমার তুমি যদি চলে যাও তাহলে যাইতে পারো, আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে আমি চলে যাবো। তো ছেলেটা কি করুম? তো ছেলেটা তুমি রেখা দো, তোমার সন্তান তোমার কাছে রেখা দো। উনি ওনার মতো করে গেল। উনি নীল নদের সামনে বৈশা আল্লাহকে বলতেছে, আল্লাহ জানি না তুমি কোন পরীক্ষা করতেছ, যত পরীক্ষা করো ঈমান হারা আমার করো না, তোমার উপরে তাওয়াক্কুল রাখার পূর্ণ আস্থা যেন আমার ভিতরে জন্য থাকে, আমি যেন না ফরমান হয়ে যেন এই দুনিয়ার থেকে না যাই। দোকান গেল, বউ গেল। কিছুদিন পর মাটা, ওনার যে বৃদ্ধ মা ছিল, মাটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আছে কে? এখন ছেলে আছে, কোন রকম চলতেছে ফিরতেছে। একটা সময় আবার আরেকটা বিবাহ করলো। বিবাহ করার পরে এই ছেলেটার যখন 12 বছর হয়েছে, 12 বছর হওয়ার পর একটা জ্বর হয়েছে। জ্বরের সাথে সাথে এই ছেলেটার একটা রোগ শরীরের ভিতরে বাঁধছে, পাও গলা সব শুকিয়ে দিতেছে। এখন এই ছেলেটা ডাক্তার কবিরাজ বিভিন্ন জায়গায় দেখায় টাকা বলতেছে এই ছেলে আর সুস্থ হওয়ার মতো কোনো অবস্থা নাই। 12 বছর হইল, 12 বছর বয়সে জ্বর হইল, 12 বছর তারে ভুগাইল এই জ্বরে। এই ছেলেটা গর্ভবতী হয়ে গেল। ওই মা, সৎ মা, তার যথেষ্ট পরিমাণ লালন পালন কইরা একটা পর্যায়ে যাইয়া ওই মা তো বলতেছে যে আমার পক্ষে আর থাকা সম্ভব না। এখন এই বউ চলে গেল। এলাকার মানুষ কি জানেন? হ্যালো পাপি, হ্যাঁ কি পাপি, হ্যাঁ কোন পাপ জানি করছে, কোন আকাম জানি করছে, এই আল্লাহর গজব খেলার উপরই করে। প্রথম দোকানে লাগছে কি? আগুন। এরপর হচ্ছে কি? চুরি। এরপরও গেছে গা বউ, অনপুলার হয়েছে আবার এই রূপ। এরপরে বিয়া করছে, এই বউ গেছে গা। হ্যাঁ যদি ভালো তো রইতো। আল্লাহ তো কি কেউ না জানো, তুমি তো জানো। কেউ না জানো, তুমি তো জানো আমি কে, আর আমি জানি তুমি কে। আল্লাহ মানুষের চামড়ার মুক্ত কত জন কত কত, কারো কথা কানে না নিয়া উনি ওনার আপন মনে চলতেছে। 24 বছর বয়সে ছেলেটা আবার একদিন জ্বর উঠলো। রাত্রিতে এই ছেলেটার সেবা যত্ন করতেছে। ফজরের আগ মুহূর্তে ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। এবার ছেলেটারও মাটি মুটি দিয়া এবার বলতেছে যে না, আমি আর এখানে থাকবো না। এবার কি করলো? উনি ওনার এই জায়গা পরিত্যাগ করে অন্য একটা এলাকার মাঝে অন্য একটা গুত্র উনি চলে গেল। ওখানে যাবার একটা দোকানপাট দিল, দিয়া চলতেছে ফিরতেছে।
আল্লাহ তাআলা সুন্দরভাবে তাকে চালাইতেছে বলেতেছে। বর্তমান সময়ে দেখা যায় আমরা যারা আছি আমাদের হলো ধৈর্য শক্তি কম, রিজিকের চিন্তা করি কিন্তু রিজিকের মালিকের চিন্তা আমরা করি না। আমার আপনার প্রাণপ্রিয় দরদি মুর্শিদ কেবলা বলে, টাকা চান না টাকার মেশিন চান? টাকা চান না টাকার মেশিন চান? যারা একটু বুঝে তারা তো আব্বা কি টাকা চাই না টাকার মেশিন চাই। জান্নাত চান না জান্নাতের মালিক চান? তো জান্নাত চাই না জান্নাতের মালিক চাই। যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল। রাসূলকে রাসূলের মতো করে চাইতে হবে, তাহলেই রাসূলকে পাওয়া যাবে। মুর্শিদ আমার আপন হয় না কি কারণ? নিজের মতো ভাবি তারে, ভাবি না তো তার মতন। এককালে তার দুই ঠিকানা, তোকে দেখলে যায় না কিনা, না দেখাই তার মূল ঠিকানা একটু যেজন ধরে। 10 দিকে যার মুখ দেখা যায়, যে দিক দিয়া যে দিশা পায়, আপন যখন আপন হারায় বর্জক অন্তরালে। কথা ঠিক কিনা? বন্ধুরা, আমরা যারা মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে বায়াত মুরিদ হইছি, কিছু কিছু মানুষ আমাদেরকে কয় আগে আসলে কেমন আর হইছে কেমন। কথা ঠিক কিনা? আগে টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, সংসারে কোনো টান ছিল না, কোনো অভাব কি জিনিস বুঝি নাই, কত সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করেছি। কিন্তু মানিকগঞ্জে যা মুরিদ হওয়ার পরে দেখা যায় এখন আগের মতো সেই ইনকাম হয় না, আমাদের তেমন আয় হয় না, রোজগার হয় না, সংসারের মাঝে অভাব থাকে, অনটন থাকে, এত কিছু থাকে, তারপরও আমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হইছি। তার কারণ কি? একজন হক্কানি পীরের কাছে বায়াত মুরিদ হইছি। তার কারণ পীরের কাছে বায়াত মুরিদ হওয়ার পরে হারাম জিনিস থেকে হেফাজত আল্লাহ তাআলা করেছেন, নিজে চেষ্টা করেছি, এখন আর হারাম পথে উপার্জন করি না, মিথ্যা কথা বলি না, সুদ খাই না, ঘুষ খাই না, সৎভাবে চলি, হালাল উপার্জন করার চেষ্টা করি। এই জন্য একবেলা খানা খাই, 2 বেলা রুটি খাই, প্রয়োজনে কোনো কোনো সময় দেখা যায় 1-2 ওয়াক্ত না খায়ও থাকি। কথা ঠিক কিনা? মাথায় টুপি উঠলো, মুখে দাড়ি উঠলো, পরনে জুব্বা উঠলো, কত মানুষ কত কথা কইলো, পীরের হাতে মুরিদ হইয়া সবকিছুই তো গেল। বাবারে পীরের কাছে মুরিদ হইয়া সবকিছু গেল না। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি আমার মুরিদদেরকে টাকা দাওনের এই দুনিয়ার মাঝে দেই এই জন্য যেন কবরে যাওয়ার পরে যেন আর একটা টুকাও যেন তার না খাইতে হয়। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একজন আল্লাহর ওলির কাছে এক ব্যক্তি গেছে, হুজুর আমাকে বায়াত করিয়া দেন। আল্লাহর ওলি বলতেছে, বাবারে তোমাকে বায়াত করব। ওরে বাবা, তুমি তো ধনী ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি, তোমার মাঝে তো অহম আছে, অহংকার আছে, আমিত্ব আছে। তুমি যদি অহংকার আমিত্ব নিয়ে যদি বায়াত মুরিদ হও, তাতে তোমার রিয়াজত হবে না, সাধনা হবে না, তুমি তোমার মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে পারবা না। তখন বলতেছে, হুজুর আমার কি করতে হবে? বাবারে, আমার কাছে বায়াত মুরিদ যদি তোমার হইতে হয়, তাহলে তোমার যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ ওই দজলা নদীর মাঝে ফালাইয়া দিতে হবে। ওইবার ওই ব্যক্তি বলে, হুজুর এটা কোনো অসম্ভব কোনো কিছু না, যেহেতু আপনি বলছেন আপনার হুকুম শিরোধার্য, আমি আমার ধন সম্পদ যা কিছু আছে আমি ওই দজলা নদীর মাঝে এখনই ফালাইয়া দিব। এবার আল্লাহর ওলি বলে, দাঁড়াও তো কি হয়েছে? তো দজলা নদীর মাঝে যদি তুমি যদি একবারে যদি তোমার ধন সম্পদ গুলো যদি ফালাইয়া দাও, এটাও তোমার মাঝে একটা অহংকারের কাজ করব। তার কারণ তুমি বলবা, দেখো না আমি কি পারি নাই আমার সমস্ত সম্পত্তি আমার ওই দজলা নদীর মাঝে ফালাইয়া দিতে। কথা হলে, হুজুর করম কি? প্রতিদিন যাইবা দজলা নদীর পারে, যাই একটা একটা করে তোমার যে দেড়হাম আছে, দিনার আছে, একটা একটা করে পানির মাঝে ফালাইবা, আর একটা একটা করে মনের থেকে তোমার আমিত্ব, অহম, মোহ, মায়া দূর হইয়া যাব, সম্পত্তির মাঝে লোভ তোমার কইমা যাব। যখন তোমার সমস্ত সম্পত্তি, সমস্ত দিনার দেড়হাম ওখানে দজলা নদীতে ফালানো হইব, তখন তুমি আমার কাছে আইসো, তখনই তোমার আমি বায়াত মুরিদ করে নেব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমার গভীর মনোযোগ খেয়াল করিয়া দেখেন, আমাদেরকে এই কলবের মাঝে দুনিয়া আমাদের মাঝে পরিপূর্ণ হয়ে রয়েছে। দুনিয়া আমাদের চতুর্দিকটা বেষ্টনী দিয়ে আমাদেরকে আটকায় রাখছে, আটকায় ধরে রাখছে। এই দুনিয়ার মোহমায়ার জালের থেকে আমি আপনি বের হইতে পারি না। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই দুনিয়ার মাঝে আইসা দেখেন না, ভাইয়ে ভাইয়ে
মাথা ফাটাফাটি করি, ভাই বোনে ঝগড়া করি, এতিমের হক নাই রেখাই, সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, কত মারামারি কাটাকাটি হানাহানি করি, সম্পত্তির জন্য একজন আরেকজনকে মাইর পর্যন্ত ফালাই। দেশ গ্রামে গেলে দেখবেন, বিভিন্ন কোর্ট কাছারিতে গেলে দেখবেন, পারিবারিক আদালতে পারিবারিক মামলা কত চলে, কথা ঠিক কিনা? এই দুনিয়ার সম্পত্তির জন্য এত কিছু কলবের মাঝে পরিপূর্ণ হইয়া বেশকুনি দিয়ে আঁকড়ে ধরে রাখছে। এই জন্য আল্লাহর ওলির সহবতে গেলে দেখবেন আপনার কি করব, খালি নিব আর নিব, নিব আর নিব। দুনিয়ার মোহমায়া আপনাকে ভোলাইয়া দিয়া আখিরাতের মোহমায়া ভালোবাসা আপনার কলবের মাঝে ঢুকাই দিব। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গয়ের মনোযোগ, আল্লাহর ওলি একজন আল্লাহর ওলি তার ভক্তের বাড়িতে গেছে, দায়া বলতেছে, ফিরে যখন ভক্তের বাড়িতে গেছে, ভক্ত কি বেজার না খুশি? ভক্ত যখন খুশি হইয়া গেল, খুশি হওয়ার পরে বাজান আইছে, বাজান আইছে। এবার পীর সাহেব বলতেছে, বাবা রে, ও বাবা, আমি তো এখান থেকে যাইতেছিলাম, যাইতে যাইতে হঠাৎ তোমার কথা মনে হইলো, এই জন্য তো তোমাকে এক নজর দেখার জন্য আসছি। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি বিদায় নিবে, এমন সময় ভক্ত বলতেছে, বাজান, বাজানো, যাওয়ার দরকার নেই, আজকে রাত্রি আমার এখানে আপনি যাপন করেন, রাত্রি যাপন করেন। আল্লাহর ওলি রয়ে গেল। এবার রাত্রিতে ভক্ত আর পীরে কথা বলতেছে, কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছে, তোমার তো বলা ঠিক না, তারপরও না কইয়া পারি না, তুমি একটা কথা। ও কি কথা? বাজান, দরবারে কাজ করতেছি তো, দরবারে কাজ করতে যায় মাটি মুটি ফালাইতে যায় একটু টাকা পয়সা শর্ট করে গেছে। দরবারে মাটি ফালাইতে যায় টাকা পয়সা কিছে একটু শর্ট করে গেছে, একটু টাকা পয়সার দরকার ছিল, ক্রাইসিসে পড়েছে, তুমি কি পারবা কিছু টাকা পয়সা আমার দিতা? বাজান ঠিক আছে, কইছেন যখন দিয়ে একটা ব্যবস্থা করি, ব্যবস্থা করি। এখন এই ব্যবস্থা করতে যায় ওই ভক্তরা কি করছে, তার বিবির সাথে আলাপ আলোচনা করতেছে। স্বামী স্ত্রী আলাপ আলোচনা করে না? স্বামী স্ত্রী আলাপ আলোচনা করতেছে, করার এক পর্যায়ে স্ত্রী বলতেছে, বাজানে যেহেতু টাকা চাইছে, ব্যবস্থা একটা কইরা দাও। কইতে করুক, এক কাম করো, কিছে কাম বোঝে যে খাসি আছে না, হ্যাঁ, খাসিটা সকালবেলা বাজারে নিয়ে বেচালো, বেচতে টাকা পয়সা যাওয়া বাজান রাতে নিয়ে আসবে, বাজানটা খাইলা ফেরানো যাবে না। বাজানে যত কইছে যেই কথা সেই কাজ। সকালবেলা কি কথা, খাসি উলা যাইতেছে, পাশে হইলো চেয়ারম্যানের বাড়ি। চেয়ারম্যান কইতাছে, এই খাসি উলা কই যাস? ও বাজারে নেই বেচার লিগা। লই আইবি, লই আইছে। ও কত? একটা দাম ফিক্স করছে 10,000 টাকা। কোন 10,000 না, টাকা দেবো, টাকা দেবো 5,000, একটা দাম দর হইছে। বালা কথা, খাসি ব্যস্ত সুস্কির লিগা। ও খাসি ব্যস্ত এই জন্য আমার পীর সাহেব আমার বাড়িতে আসছে, দরবারে মাটি ফালাইবো, মাটি ফালানোর জন্য টাকা দরকার, এই জন্য কিছু টাকা পয়সা দিতে হইব মাটির জন্য, এই জন্য টাকা দেবো, তো এই জন্য খাসি বিচার দিতেছি টাকা। সর্বনেশা কাম, আর কোন কাম পীরের কাছে যা মুড়ি দিছ, ঘরে তোমার মা, ঘরে তোমার বাবা, তুমি যার কাছে পীরের কাছে মুড়ি দিচ্ছ, তোমার পীরের কাছে মুড়ি কাটা হইতে গেছে। এগুলা ছাড়ো, পীরে তো তোমার ধ্বংস করবো, তোমার তো পীরে শেষ করবো। কারণ যদি আপনার পীরের যদি কথা যদি চেয়ারম্যান না যদি এমপি সাহেব কয়, আপনি কি কইবেন? হ্যাঁ, দুলাভাই ডাকবেন? হ্যাঁ, চেয়ারম্যান কি মুখের মাঝে লাগাম দাও, খাসি বেচবার নিতেছি, তোমার কাছে বেচবার আনি নাই, বাজারে নেবো বেচতে, কাস্টমার অভাব নেই, তুমি নিলে নিবা, না নিলে না নিবা। তুমি আমার পীর সম্পর্কে এরকম বাজে মন্তব্য কেন করো? নিলে নাও, না নিলে না জায়গা। চেয়ারম্যান কথা গেলে জায়গা দে, খাসি দে, তোর পীরের টাকা দেস না, কার দিন তোর কি দেখা যা। হ্যাঁ, খাসি রেখে দিছে, হ্যাঁ টাকা পাইছে, টাকা নেয়া বাজার মাটির জন্য টাকা চাইছিলাম, দরবারে দিবেন, আমি তো কিছু দিতে পারি নাই, আমি এটা দিয়ে শরীক থাকলাম। ঠিক আছে, আল্লাহ তোরে দিব, আল্লাহ তোরে দিব। চলে গেল,
এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আবার পীর সাহেব তার বাড়িতে আসছে। আয়সা বলতেছে, তো বাজান রে, কি একই কথা, তোমার তো কটা ঠিক না, না কেউ পারি না। কি বাজান? দরবার তো মাটি মুটি ফালাইলাম, তো বাউন্ডারি দেওয়ান লাগে, নইলে পানি টানি, বৃষ্টির পানি টানলে মাটি মুটি সব দেবো নাইমা, কারণ কেমনি কি করুম, বাউন্ডারি দেওয়ান লাগে। কি বাউন্ডারি দিতে গেলে মোটামুটি মেলায় টাকা লাগে, তুমি কি কিছু টাকা পয়সা দিতে পারবা? তো বাজান দেখি আলাপ আলোচনা করে কি করা যায়। রাত্রে আবার বিবির সাথে আলাপ আলোচনা করতেছে, আলাপ আলোচনা কইরা বিবি কইতাছে, বাজানের টাকা চাইছে, দিয়ে দাও। টাকা তুমি কইতে, আমার দোদলা গরুটা আছে না, গাবি গরুটা আছে, আমার গাবিটা নিয়ে তুমি সকালবেলা বাজারে নিয়ে চালাও। তাহলে আমরা চলুম কেমনে? আমরা চলুম কেমনে, আমাদেরকে চালাইবো কি আল্লাহ? কথা ঠিক কিনা? বিবি বলতে যে, স্বামী গো যাও, সকালবেলা গিয়ে এই গাবি গরুটা নিয়ে তুমি বিক্রি করে ফেলো, বিক্রি করে যে টাকা পয়সা হয় সেই টাকা পয়সা বাজানের হাতে দিয়া দিও। যে কথা সেই কাম। সকালবেলা আবার ফজরের নামাজের পরে গাবি নিয়ে বাজারের দিকে রওনা দিল। আবার সেই চেয়ারম্যানের সাথে দেখা। চেয়ারম্যান কয়, কই যাস রে? গাবি লিয়া। বাজারে যাইবে, চালানো। কত বেচবি? দামাদামি হইল। এই টাকাটা কি করবি? ও টাকা আমার পীর বাবা আইছে, পীর সাহেব আইছে বাড়িতে, দরবারে মাটি ফালাইছে, এখন বাউন্ডারি দিতে হইব, টাকা লাগবো, এই জন্য আমি এটার মধ্যে শরীক থাকবো। তোরে আগে কইছিলাম, এই পীর সার, পীরের পিছনে দৌড়াইলে তুই সবকিছু হারাইবি, সবকিছু তোর শেষ হয়ে যাইব, তোর একুলো যাইব, ওকুলো যাইব। এই পীরেরা কি করে? ব্যবসা করে। কন্যা নাউজুবিল্লাহ। এবার আবারও সেই বাদ বিতণ্ডতা। এই চেয়ারম্যান মুখের মাঝে লাগাম দাও, কত বড় সাহস, তুমি আমার পীর নিয়ে বাজে মন্তব্য করো। তোমার যদি ভালো লাগে তাহলে তুমি আমার সাথে লেনদেন করো, আর ভালো যদি না লাগে লেনদেন করার দরকার নেই, আমি গেলাম। আবারও চেয়ারম্যান সেই গাবিটা রাইখা তারে টাকা পয়সা দিয়া দিল। দিয়া দেওয়ার পরে আবারও বাড়িতে যায়, কয় বাজান, ও বাজান, কিছুই তো দিতে পারলাম না, এটা দিয়া শরীক থাকলাম। এর বাবা বলতেছে, যারে বাবা যা, আল্লাহর রাস্তায় তুই দান করেছিস, এর বরকত আল্লাহ তাআলা তোকে দিবে, আমি দোয়া করে দিলাম। এবার পীর সাহেব চলে গেলেন। বন্ধুরা আমার, এইভাবে কিছুদিন যাওয়ার পরে আবারও পীর সাহেব একই কায়দা তার বাড়িতে এসে হাজির। আবারও এসে, কি কথা, তোমাকে তো বলা যায় না, না বললেও পারি না। তো বাজান কি হয়েছে? তো বাজান রে, মাটি ফালাইলাম, বাউন্ডারি দিলাম, এবার একটা দরবারের সামনে একটা বড় একটা গেট করতে চাই। এই গেটটা করতে গেলে রে বাবা, এখানে তো কিছু টাকা পয়সা খরচ হইব, এখন কি করি? বাজানো, টেনশন করেন না, আমি আলাপ কইরা লই। রাত্রি আবার বিবির সাথে আলাপ করে। স্বামী স্ত্রী দুইজনে ছিল পীর সাহেবের কাছে বায়াত মুরি। এবারে বিবি বলতেছে, বাজানে চাইছে, কোনো কথা নাই রে, বাজান চাইছে, বাজানকে সকালবেলা অবশ্যই সেই গেট করার টাকা দিব। কিভাবে দিব? ছাগল ছিল বেচছি, এবার গরু ছিল বেচছি, এখন কি বেচুম? এখন কি আর বেচুম? এখন কি আর বেচুম? চিন্তা ভাবনা। বিবি কয়, স্বামী রে, কি আর বেচবা? নিজের যে ভিটা বাড়িটা আছে এটা তো আছে, এই ভিটা বাড়িটা বেচা হইলো আমার বাবার দরবারে ওই গেটটা আমি কইরা দেবো। কন্যা সুবহানাল্লাহ। এবার স্বামী বলতেছে, ভিটা বাড়ি যদি বিক্রি করে ফেলে কোথায় থাকবো? এবারে বিবি বলতেছে, কোথায় থাকবো? আল্লাহর জমিনে, আসমানের নিচে জায়গার অভাব নাই, আল্লাহ তাআলা কোন না কোন ব্যবস্থা করে দিবেন, তুমি কোনো কথা নাই। সকালবেলায় দেখো এই বাড়ি কিনি কিনা, এই জমি টমি লইয়া এবার স্বামী সকালবেলা তখন রওনা দিয়া চেয়ারম্যানের বাড়িতে গেল। তার কারণ আশেপাশে তার কোনো না কোনো চেয়ারম্যানের কাছে যাইতে হয়, পরিস্থিতির শিকার হইয়া। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান, আমার বাড়িটা আমি বিক্রি করে ফেলবো, আপনি রাখবেন নি? এবার চেয়ারম্যান বলে, বাড়ি বিক্রি করবা কারণ কি, সমস্যা কি? বাজানো, আমার চেয়ারম্যান, আমার বাজান আসছে বাড়িতে, বাড়িতে দরবার একটা গেট করবে, মাটি ফালাইছে, বাউন্ডারি দিচ্ছে, এবার একটা গেট করব, ওই গেট করার জন্য আসছে, টাকা লাগবে, এখন দেবো করতে, কিছুই তো নেই, বাড়িটা আছে, বাড়িটা বিক্রি করে লাইতে চাই। এবার চেয়ারম্যান আগে তোরে কইছি, তুই পীর সাহেব, তোর পীরে তোর সবকিছু নিয়ে তোর ধ্বংস করে তোর পথের ফকির বানিয়ে রাস্তায় নামাইয়া দিব। চেয়ারম্যান, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও, মুখের মাঝে লাগাম দাও।
বাড়ি যদি রাখো তো রাখো, না রাখলে কত মানুষ আছে রাখার জন্য। আমি বাড়ি বিক্রি করে বলবো, খবরদার আমার পীরের ব্যাপারে একটা বাজে বিহেভ করবে না, বাজে কোনো মন্তব্য করবে না। আমার পীর হইলো আমার কাছে সবচাইতে বড় কন্যা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার চেয়ারম্যান বলে ঠিক আছে, বাড়ির দাম দর করে রাইখা দিল। এবার চেয়ারম্যান বলে, তোরে আমি খুব মহব্বত করি, ভালোবাসি, তবে পীর মুরিদ আমি বিশ্বাস করি না, কিন্তু ব্যক্তিগতভাবে তোরে আমি মহব্বত করি। তারপরে তুই যেহেতু পীরের কাছে মুরিদ হইছস, পীরের তুই সম্মান করস, শ্রদ্ধা করছ, তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার। ওরে শোন শোন, যেই পর্যন্ত আমার টাকা পয়সা না দিতে পারবি, এই পর্যন্ত তুই বসত বিটার মাঝে তুই বসত কর, আমি এটা দখল করব না। যদি টাকা পয়সা পাইলে আমার টাকা দিয়া আমার থেকে তুই জমি ছুটাইয়া লইয়া যাইস না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবারে কি করলেন, ওই টাকা নিয়ে পীরের হাতে দিলেন। পীর বলল, বাবা, পীরের বলতো, বাজানো কিছুই তো দিতে পারলাম না, এই গেটটার জন্য কিছুই দিলাম। বলে ঠিক আছে, যারে যা বাবা, তুই আল্লাহর জন্য করতেছস, আল্লাহর রাস্তায় দান করতেছস, আল্লাহ তাআলা এর 10 গুণ করে 100 গুণ বাড়াইয়া দিল। আমি দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে চলে গেল। এইভাবে যায় কিছুদিন পর আবারও সেই পীর সাহেব আবারও বাড়িতে আইলো। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? না। বন্ধুরা আমার, আবারও পীর সাহেব আইলো। আমার আয়া কইছে, বাবা রে, দরবারে মাটি ফেলাম, বাউন্ডারি দিলাম, গেট করলাম, আমার বড় হাউস হয়ে গেল। গেটটার সামনে আমি 3টা হীরা মানিক শুনি, আমি 3টা পাথর দিয়ে নকশা করব। আর আমি নিয়ত করছি, ওই হীরা শুনি পান্নাটা বাবা তুমি দিবা। কি দিবা? তুমি দিবা। হীরা শুনি পান্না। আরে বাজান, তো হীরা শুনি পান্না এটা আবার কি? জীবন তো হীরা শুনি পান্নার নাম শুনি নেই। পাত্তর, এটা কি পাত্তর? এই পাত্তরের নাম তো জীবন শুনি নেই। যাক, বাজান চাইছেন, আমি চিনি না, মনে আমার বিবি মনে চিনতে পারে, আমার বিবির সাথে যে আলাপ আলোচনা করি, রাত্রিতে পিসাবে খাওয়াই বললে আলাপ করতেছে, বউ গো কি বাজানে কইলো গেট করছে, গেটের সামনে যে হীরা শুনি পান্না দিব 3টা পাথর, এই পাথর 3টা দাম করে দিতে কর, পাথর 3টা দিকে পাম। এটা কি পাথর? কি পাথর কইছে? তো হীরা শুনি পান্না, ওইটা তো আমার বাপ দাদার 14 বিশটা নাম মনে নেই, দেওম তো দূরের কথা, না আমি তো শুনি নাই। তাহলে কি করুন? বাজান তো চাইছে, বাজান চাইছে, বাজান তো বুঝতেই চাইছে না, না বুঝতে চাইছে, বুঝতেই চাইছে। তো বাজানদের তো দিতেও পারব না, আর সকালবেলা বাজানদের মুখও দেখাইতাম না, কারণ গরু গেছে, ছাগল গেছে, বাড়ি গেছে, আর তো কিছু নাই। হীরা শুনি পান্না কোনটা ঘেও তো চিনি না, এটা কি না মোহনি নাই, দেওম তো দূরের কথা। কি করুম? চলো, কি করুম? সামনে তো দজলা নদী আছে, হ্যাঁ আছে। ওই দজলা নদীর মাঝে স্বামী স্ত্রী দুইজনে কলস বাইন্দা, ওই সলিল সমাধি। স্বামী কয় তাহলে তাই হোক। বাগানে ঘুমাইয়া গেছে, রাত্র গভীর হয়ে গেছে, চারোদিকে নিস্তব্ধ হয়ে গেছে। স্বামী স্ত্রী কি করলো? চুপি চুপি পা দিয়া, হাঁটি হাঁটি পা করে মাটির 2টা কলস নিয়া ঘর থেকে বাইরে হইয়া দজলা নদীতে রওনা দিল। দজলা নদীর দিকে রওনা দিয়া, বাবা গো, এবার কি করো? দজলা নদীর মাঝে কলসি বেড়া গলার সাথে বাইন্দা জাপ দিল। এবার জাপ দেওয়ার পরে ওই দজলা নদীতে জাপ দেওয়ার পরে এবার আস্তে আস্তে করে তারা নিচের দিকে যায়, কিন্তু তাদের অক্সিজেন নিতে, শ্বাস প্রশ্বাস ছাড়তে কোনো কষ্ট হয় না। শান্তি আর শান্তি, আরাম আর আরাম। ব্যাপারটা কি? এত শান্তি, এত মজা। যাইতে 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 ওই দজলা নদীর ওই যে করে শেষ সীমানায় মাটির সাথে পা লাগা গেল। পায়ে লাগা যাওয়ার পরে এবার দেখে এখানে চক 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 কি জানি করে, কন্যা সুবহানাল্লাহ। এবার স্বামী কয়, ওরে বিবি, কি হয়েছে? এটা কি? ওইটা কি? আমি তো কইতে পারি না, কত শক শক করে। বাজান যে হীরা শুনি পান্না চাইছে, মনে এইটাই সেইটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি বলে, তাহলে কি করুম? স্বামী কয়, আমি এবার লঙ্গি দিলাম, তুই খালি বড়িটার মাঝে। বিবি কয়, খবরদার, কি হয়েছে? সব বরণ যাইব না। বাজানে চাইছে কয়টা? 3টা। 3টাই লও, লোভ করা যাইব না, লোভে পাপ, পাপে মৃত্যু। বাজান যেহেতু চাইছে 3টা, এই 3টাই লও। এবার স্ত্রীর কথা স্বামী শুনে কি করলো? 3টা পাথর লই, 3টা পাথরই ছিল হীরা শুনি পান্না, কন্যা সুবহানাল্লাহ। 3টা পাথর হাতে নেওয়ার পরে
অটোমেটিক আল্লাহর কুদরতি ভাবে সে দশটা নদীর থেকে আপনা আপনি উপরে ওঠা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। উপরে উঠতে এবার পারে যখন দাইল আয়া দেখে পীর সাহেব এখানে মুরাকাবা দিয়া বৈশা রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াজান আপনি জায়গায় ব্যাপারে কি? এবার আল্লাহর ওলি বলতেছে, আমারে তোরা কি কানা পীর মনে করছস? আমি কি চোখে দেখি না? আমি কি বদির পীর? আমি কি কানে শুনি না? আমি কি বোবা পীর? আমি কি বলতে পারি না? আমাকে আল্লাহ তাআলা এমন মালাকা, এমন ক্ষমতা দিচ্ছে, আমার ভক্ত সন্তানেরা, রুহানি সন্তানেরা কে কোথায় কি অবস্থায় আছে, কোন হালত আছে, কি দেখায় সব আমি কইতে পারি। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সেই মালাকা, সে ক্ষমতা দিচ্ছে। ওরে শোন, তোর প্রথম তোর ছাগল বেচার টাকা নিছি, পরে গরু বেচার টাকা নিছি, তোর বাড়ি বেচার টাকা নিছি। এইগুলো তো আমি নেই নাই, এগুলা তোর থেকে নিয়া তোরে আমি হীরাসুনি পান্না কোথায় আছে তা দেখাই দিছি। কন্যা সুবহানাল্লাহ। এখন যাতে নিবি আর খাবি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু আমার গভীরে মনোযোগ। আল্লাহর ওলিরা নেয় না দেয়? দেয়। আল্লাহর ওলিরা নেয় না দেয়? দেখতেছেন পক্ষান্তর ভাবে আপনার কাছ থেকে নিতেছে, কিন্তু কিভাবে আপনাকে দিতেছে আপনি টের পান, আর কেউ টের পাবে না। তার কারণ যার সাথে যার আত্মীয়তা বাইরের লোকে বোঝে না, তা কথা ঠিক কিনা? এই জন্য আসেন মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে আমরা গেছি, আমাদেরকে টুকা টাকা যা দেওয়ানের দুনিয়াতে দিবে, অভাব হবে, অনটন হবে, খেয়াল করে দিবেন পক্ষান্তরে ভাবে। আমরা কিন্তু দুনিয়াবি ভাবে হয়তো এত অর্থ সম্পদশালী না, হয়তো ধনের দিক দিয়ে এত বড় না, কিন্তু আমরা মনের দিক দিয়ে অনেক বড়। কন্যা সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়া চাই না, আমরা চাই আখিরাত। কথা ঠিক কিনা? এই দুনিয়াটা হলো মুসাফির খানা। অল্প কয়েকদিনের এই দুনিয়ার মাঝে 60 বছর 70 বছরের জিন্দেগি 40 থেকে 50টা বছর মাইনাস হয়ে গেল, হাতে 10 থেকে 15-20 বছর আছে। জানি না কখন মৌতের ডাক আইসা পড়ে। বন্ধুরা, যেই কয়টা দিন আছি এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলবো, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানের দিনদের সোহবতে যাব, বেশি বেশি করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, এই কলবটাকে পরিশুদ্ধ করব। এই কলব নামক আয়নার মাঝে অনেক মরিচা, অনেক দাগ পড়ে গেছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এই কলব নামক আয়নার মাঝে আর ময়না দেখা যায় না। এই ময়না দেখার জন্য সকাল সন্ধ্যা বেশি বেশি আমরা জিকির করব। রাজি আছি তো? ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ 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 জিকির করলে কলবের গতি বাড়ে। কথা ঠিক কিনা? এর জন্য জিকির করতে হবে বেশি বেশি। আসল কথা কি জানেন? আমরা ওয়াজ মাহফিল যাই কিছু করি, যাতে কিছু করি, এগুলা সবই সভ্যতার ঘরেই থাকে, এগুলার ভাষায় যায় না। তার কারণ কি জানেন? মুর্শিদ কেবলা বলছে, এলেম আছে আমল নাই, সেই এলেমের কোনো মূল্য নাই। গাছ আছে তার ফল নাই, সেই গাছের কোনো মূল্য নাই। অতএব কি করতে হইব? আপনার আমল করতে হবে। আপনি শায়েখ, আপনার পীর, আপনার মুর্শিদ কি বলছে? সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করার জন্য বলছে। এটা বলছে তো নাকি? আমার মনে হয়, মানে আমি আমার কথা বলি, আমি সকাল সন্ধ্যা ঠিক মতো জিকির করি না। আপনারা অনেকে করেন, আলহামদুলিল্লাহ, আপনারা ভালো। আমি করি না। সকাল থেকে ঘুম থেকে উঠে চিন্তা করি, মনে করেন দুনিয়ার চিন্তা, যে দোকানে যাবো কোন সময়, বাজারে যাবো কোন সময়, টাকা পয়সা পাকার এবং কোন সময় বাজার করুন, কোন সময় দুপুরে খানা খাইবেন কোন সময়। আপনি মাঝে মাঝে মনটার অনেক সময় বোঝায় যে মন দুনিয়ামুখী হয় না, আল্লাহমুখী হও, আখিরাতমুখী হও। তার কারণ কি? আজকে আমি যদি মারা যাই, আমার কোন সময় থামাইবে এই চিন্তায় থাকবো মানুষ ব্যস্ত। আমার থামায় তুমি আইয়া ব্যস্ত হইব যে আমার কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কি আছে তা ভাগাভাগি করার জন্য।
ভাগাভাগি করবো 3 দিনের দিন মনে করেন একটু খতম টতম পড়াইবো, ওই যে গ্রামের শেষ। এরপরে যে সামাজিকতা 40 করে, এগুলো তো ইসলামের শরীয়তে জায়েজ নাই। করে মানে এখন সামাজিক ভাবে করে, দেশ গ্রামে করে, বিভিন্ন সামাজিকতা ফর্মালিটি রক্ষা করে। ওই 40 পর্যন্ত মনে করেন আপনার 40-এর দিনে দেখবেন যে দাওয়াত দিয়েছেন, দেখবেন যে প্যান্ট শার্ট টাই পইরা, নতুন কাপড় চোপড় পইরা মাইনসে আইছে। এটা সুখ সভা করতে আইছে না, আনন্দ সভা করতে আইছে। আপনি যে মরছেন, যে খাইয়া টেয়া তোরে ভুলা গেলাম শেষ। এরপরে কবরের মাঝে মনে করেন দুর্বাজার এলো না, হিয়ালে গর্ত করলো না, মাটি চাইপা বাস ভাইঙ্গা চাইপা গেল, আর কবরে যাওয়ার কোনো খবর নাই। অথচ আপনি কি করছেন? মাথার গাম পায়ে ফালাইয়া অক্লান্ত পরিশ্রম কইরা, টাকা পয়সা রুজি কইরা দেশের মাঝে সম্পদ কিনছেন, ঢাকার মাঝে সম্পদ কিনছেন, গাড়ি করছেন, বাড়ি করছেন, সমস্ত কিছু কইরা দিলেন। আল্লাহ হারাম পথে কইরা থাকেন, আর হালাল পথে উপার্জন তো আপনি করছেন, কইরা থয়ে গেলেন। এখন এগুলা ভোগ করে কেডা? আপনার ছেলেরা, আপনার নাইনাতপুররা। কিন্তু কবরের মাঝে পার খাই কেডা? গোতা খাই কেডা? নিজেরা খাই। কথা ঠিক কিনা? এই জন্য আসেন, হিসাবপত্র মিলাইতে হবে। আমি অনেক কিছুই জানি, বেশি দূরে যাওয়ার দরকার নাই। একটা কথা বলি, আমার নিজের চোখে দেখা সত্য ঘটনা, আমার নিজের চোখে দেখা সত্য ঘটনা বলি। আমি এমন একজন লোকের কথা জানি, যিনি তার জীবনের সমস্ত কিছু ত্যাগ করে দিছে তার ফ্যামিলির জন্য। তার ফ্যামিলির জন্য তার জীবন তাকে ত্যাগ করতে উৎসর্গ করে দিছে, একমাত্র ফ্যামিলির ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য। সে যা উপার্জন করছে, যা আয় করছে, নিজের নামে কোনো কিছু করেনি। মার নামে বাপের নামে কইরা দিছে, যে যাক মার নামে বাপের নামে কইরা দিছি, আমার ফ্যামিলির লোক ভালো থাকুক। উপার্জন করে সমস্ত কিছু তার নামে কইরা দিছে। একটা সময় আইসা এই মানুষটা একাকিত্ব জীবন ভোগ করছে। মানে স্বামী থাকতেও নাই, স্ত্রী থাকতেও নাই, আছেন এরকম একাকিত্ব জীবন অনেক মানুষ করে না। কোটি কোটি টাকার মালিক। আপনারা কিছুদিন আগে দেখেন নাই, নায়ক রিয়াজের শ্বশুর নিজে পিস্তল দিয়ে নিজে সুইসাইড করতে, দেখেন নাই? ফেসবুক ইউটিউবে নায়ক রিয়াজের শ্বশুর একাকিত্ব জীবন ভোগ করছে। অনেক লোক আছে, তাদের ফ্যামিলি সব সেটেল হয়েছে আমেরিকা, ইতালি, লন্ডন, কিন্তু সে বাংলাদেশে এখনো পড়ে রয়েছে, একাকিত্ব জীবন ভোগ করতেছে। এরপর সে না বেরিয়েছে, সে সুইসাইড করে কিনা? নিজের নামে এত কিছু কইরা, টাকা পয়সা অর্থ সম্পদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইমাম সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, ইমাম সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের মাঝে কিন্তু আরেকজন উপস্থিত হয়েছে, আপনারা অনেকেই পাইছেন খবর। আমাদের মুফতি সাহেব হুজুর, জি, মুফতি মনিরুজ্জামান রাব্বানী সাহেব হুজুর, উনি কিন্তু উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু চোটে পারে, ইনশাআল্লাহ তাআলা হবে। ইনশাআল্লাহ। যাক বন্ধুরা, আমাদের মেহমানও এসে পড়েছেন, আমাদের সম্মানিত ইমাম সাহেব হুজুর এসেছেন। আমি আর লম্বা চড়া আলাপ আলোচনা করবো না, যে কথাটা বলতে চেয়েছিলাম এটা অল্প সময়ের মধ্যে শেষ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। নিজের সর্বস্ব ত্যাগ করে যা কিছু করলো, কইরা লেখা দিল। লেখা দেওয়ার পরে একটা সময় সে ডিপ্রেশনে, পারিবারিক ভাবে একটা ডিপ্রেশনের মাঝে পড়ে গেল। ডিপ্রেশনের মাঝে পড়া বাবা খাওয়া শুরু করলো, বিভিন্ন নেশা খাওয়া শুরু করলো। কথা শুনেন আপনারা, খালি বাবা করে বাবা খায়। তা দেখলেন বাবা কেন খায়, তার কোনদিন জিজ্ঞাসা করছেন কেন বাবা খায়? মদ করে মদ খাইতেছে, খাইয়া মাতাল অবস্থায় মনে করেন উল্টা পাল্টা করতেছে, কেন সে মদ খেলো তার কোনদিন জিজ্ঞাসা করছেন? এর জন্য বেশিরভাগ সিংহভাগ হলো পরিবারের, ফ্যামিলির মানুষরা দায়ী। আমার নিজের চোখে থাকা বাস্তব, আমার নিজের চোখে থাকা বাস্তব ঘটনা বলতেছি। পারিবারিক ভাবে ডিপ্রেশনে পড়ে বিভিন্ন নেশার মাঝে সে জড়াই গেল। এখন নেশা করতেছে, যতক্ষণ দিতে পারছে ফ্যামিলির কাছে ততক্ষণ সে ভালো ছিল। যখন সে পারিবারিক ডিপ্রেশন হইতেই পারে, হয়তো ভাইয়ের দিক দিয়ে পাইছে, নইলে বোনের দিক দিয়ে পাইছে, নইলে অমুকের দিক, একজনের দিক দিয়ে একজন দিতে পাইছে। ডিপ্রেশনে পড়ে সে যখন নেশায় যখন আসক্ত হয়ে গেল, তখন ফ্যামিলির লোকদের কি দরকার ছিল? তাকে সাপোর্ট দেওয়ার দরকার ছিল, তাকে সঙ্গ দেওয়ার দরকার ছিল। কথা ঠিক কিনা? তাকে সঙ্গ না দেয়া, সাপোর্ট না দেয়া, তাকে বলতেছে তার মতো করে সে চলো, তার কারণ আমরা তো মাল কামিয়ে লাইছি,
আমরা তো আমাকে বুঝতে পাইছি সম্পদ তো যা আছে আমগো নামে, এখন দিলি কেন না দিলি কি? সমস্ত সংসারটা ডিপেন্ডেন্ট করছিল তার উপরে। সমস্ত সংসার সে পরিচালনা করে একটা স্টাবলিশড না তাদেরকে পজিশনে, তাদের ফ্যামিলি লোকদের ভাই বোন বলেন অন্যান্য বলেন তাদেরকে একটা স্টাবলিশড না সে দাঁড়া করাইছে। এখন এখন সে ভালো না, এখন নেশা করে। এখন কি করে? ভাইও মারে, বোনও মারে, মাও মারে, বাবুও মারে। যাইবে কোন জায়গায়? নেশা করে এর লেগে মারবেন? মারলে কি নেশা ছড়াইতে পারবেন? মারলে তো নেশা ছড়াইতে পারবে না। তাকে সঙ্গ দিতে হবে, তাকে সাপোর্ট দিতে হবে, দিয়ে তাকে ভালো একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। এখন ট্রিটমেন্ট করাইতে গেলে টাকা লাগবে না? একটা মাদক আসক্ত ব্যক্তি সে যদি মাদক আসক্ত হয়, তাকে তো আর সামান্য ফার্মেসিতে নিয়ে ডাক্তার নিয়ে তো ট্রিটমেন্ট করে ওষুধ খাওয়ালে সে ভালো হইব না। এটা জ্বর না, মাথা ব্যথা না, পেট ব্যথা না। তাহলে তাকে কি করতে হবে? রিহাবে না দিতে হবে। কথা ঠিক কিনা? রিহাবে না যদি তার কাছে ট্রিটমেন্ট যদি আপনার দিতে হয়, ম্যাক্সিমাম ভালো একটা রিহাবে যদি দেন, প্রতি মাসে 1 লাখ টাকার মতো একটা খরচ আছে। যদি তাকে যদি 6 মাসও যদি রাখেন, 6 মাসে কত? 6 লাখ। এখন 6 লাখ টাকা খরচ করবেন না তার পিছনে? সে তো তার সর্বস্ব কিছু আপনাদের জন্য বিলাই দিয়ে গেছে। কথা কন? এখন তারে কি করলো? তার পিছনে টাকা খরচ করতে হইব, ওইটা আছে দরকার নাই, এর মতো চলো, এর পিছনে আমরা নাই। এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে যায় যখন দেখতেছে তার ফ্যামিলি লোক আরো আসে না, তখন আরো সে দ্বীপে চলে গেল। একটা পর্যায়ে সে কি করলো? তার মা তার পরিচয় দিল না, তার বাবাই তার পরিচয় দিল না, তার ভাই বোনেরও তার পরিচয় দেওয়া অস্বীকার করলো। এই মানুষটা এই আসমানের তলায় আর জমিনের উপরে তার আর কোথাও ঠাঁই নেই, যাবে কোথায়? একটা পর্যায়ে যে কোনো ক্রমে যায় তার বড় ভাইয়ের বাসায় সে আশ্রয় নিছে। বড় ভাইয়ের বাসায় যখন আশ্রয় নিছে, তো বড় ভাই যখন আবার ফ্যামিলির অন্য লোকদের সাথে আলাপ করে, তখন ফ্যামিলির লোকটা বলতেছে তারে আমরা কি চিনি না, জানি না, সে কই যাবো না যাবো, কি করব না করবো তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এগুলোর ব্যাপারে আমরা জানি না। এই ধরনের ফ্যামিলিদের জন্য কিছু করবেন? জীবিত থাকতে আপনার জন্য কিছু করতে জানা, মরে গেলে আপনার লেগে কি করবো কন্যা? আপনি জীবিত থাকতে, আমার নিজের চোখে থাকে, আমি নিজে সাক্ষী, বাস্তব কথা বলতেছি। একটা পবিত্র জায়গার মাঝে বসা এক চুল পরিমাণ কথা মিথ্যা না। কোন ফ্যামিলির জন্য কি করবেন? কোন ফ্যামিলির জন্য করবেন? যে ফ্যামিলির মা, যে ফ্যামিলির বাবা এরকম স্বার্থপর হয়ে যায়, ভাই স্বার্থপর হয়ে যায়, বোন স্বার্থপর হয়ে যায়, বোনেরা তার টাকা পয়সা আত্মসাৎ কইরা, তার সমস্ত মাল সম্পদ আত্মসাৎ কইরা, আজকে বোনেরা তারা চিনে না, অথচ বোনদেরকে সে লালন পালন করছে, ছোট থেকে বড় করছে। আজকে সে বোনেরা বলতেছে তার এখানে আমরা চিনি না। সে খারাপ হইলো কেন? খারাপ হইলো এটা কোনদিন জিজ্ঞাসা করলেন না? কেন মদ খায় কোনদিন জিজ্ঞাসা করছেন? খালি মদ খাইতে দেখছেন, কেন খায় এটা কোনদিন জিজ্ঞাসা করছেন? কোনদিন তো জিজ্ঞেস করলেন তোমার মনে কি এমন ব্যথা, কি এমন বেদনা, তুমি কেন এগুলা করতেছো? আসো আমাদের সাথে, আমাদের সাথে আলাপ আলোচনা করো, তোমার ভিতরে জমা কথাগুলো আমাদের সাথে শেয়ার করো, শেয়ার করলে তোমার মনটা হালকা হইব। কোনদিন কি তিনি চেষ্টাটা করছেন? কোনদিন তো চেষ্টা করছেন না। যতদিন সে দিতে পারছে ততদিন আপনি তার কাছে ভালো, যখন দিতে পারে না আপনি তার কাছে পচে হয়ে গেছেন গা। আপনি উপার্জন করেন সংসারের মাঝে, এই সংসারের মাঝে আপনি উপার্জন করতেছেন, একমাত্র আপনি উপার্জন করেন, আপনি 10টা লোকের চালাই নিতেছেন। আজকে আল্লাহ না করুক আপনি ব্রেন স্ট্রোক করুক, হার্ট অ্যাটাক করেন, আপনি যদি প্যারালাইজ হয়ে যদি ঘরে যদি আগের মুতেন, 1 দিন 2 দিন 3 দিন, কয়দিন পরে তো ভাই গজব মরে না কির লিগা? কার লিগা কি করবেন মিয়া? কার জন্য কি করবেন? নিজের জন্য করেন, নিজের জন্য করেন। নিজের জমা খরচের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এখানে যা করবেন ওখানে যা ঠিক তাই পাবেন। কথা ঠিক কিনা? আপনার এই ফ্যামিলি দুনিয়াতে করোনা দেখছেন না? করোনা হয়েছে না? করোনার সময় দেখেন নাই? আল্লাহ তাআলা হাসরের মাঠে যা কি দেখবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা হাসরের মাঠ দেখাই দিয়েছে। কথা ঠিক কিনা? মা মারা গেছে, মার করোনা হয়েছে, বাপের করোনা হয়েছে, ফ্যামিলির লোক কি তার কাছে গেছে? সাধারণত একটা করোনা হয়েছে তখনই কেউ যায় নাই। আর আপনি সাধারণত আপনি হাসরের ময়দানে চিন্তা করেন তো, আপনি প্যারালাইজড হইয়া ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করেন, আপনার ফ্যামিলি আপনার 1 দিন 2 দিন 3 দিনের পরে দেখবো না। আর মনে মনে দেখো আল্লাহ মরে না কি লেগা, গত মনে কয়দিন আর গুমুখ সাফ করবো, কয়দিন আর গুমুখ সাফ করবো। আর যদি একটু জোয়ান বসে যদি এরকম হয়, তো বউ কইব তোমারটা তুমি আমি গাট্টু গুট্টু করে গোলবেন জায়গা, কারণ আমার জীবনটা, আমার লাইফটা এখন অনেক করে রয়েছে। অতএব হ্যাঁ, ফ্যামিলির জন্য যতটুকু না করলে নাই হয়, যতটুকু করলে করবে। তবে জীবন একটা কথা বললে যে আপনাদেরকে, অতি বাস্তব কথা,
নিজের উপার্জিত টাকা দিয়া কখনো ফ্যামিলির কারো নামে কোনো সময় কোনো সম্পদ কোনো কিছু কিনবেন না। নিজের উপার্জিত নিজের মাথার ঘাম পায়ে ফালাইয়া শরীরের রক্ত পানি কইরা রোদে পুরা মেঘে বিজ্জা উপার্জন করে সেই টাকা দিয়া কোনো সময় কারো নামে কোনো সম্পত্তি কিনবেন না, নিজের জন্য করবেন। তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবেন। যদি একটা সময় যদি আপনি যদি সমস্যার মধ্যে যদি পড়েন, ওই জায়গাটা বিক্রি করে আপনার ট্রিটমেন্ট আপনি চালিয়ে দিতে পারবেন। আমাদের ওয়াসিমের কথা শুনেন নাই? ওয়াসিম মারা গেছে, মালয়েশিয়া প্রবাসী। তার জীবনে সে ভালো কোনো ট্রিটমেন্ট করতে পারে নাই, চিকিৎসা করতে পারে নাই। তার নিজের জন্য সে কিছু করে সব বউর নামে দিছিল, সব বউর নামে। বিদেশে যা রুজি করছে, বউর অ্যাকাউন্টে টাকা বাড়িছে, বউর কাছে সবকিছু জমা রাখছে। বউ দেশ আসতে পারতো পোল্ট্রি মেরা লাত্তিতে মনে করেন ওয়াসিম মনে করেন তারাই দিচ্ছে। ওই তো যাই তেমন কোন স্টক করলো, মানুষ ডিপ্রেশনের মাঝে পড়ে। মানুষ যাদের ঘরে একজন মাদক আসক্ত ব্যক্তি আছে, তারা জানে তাদের ফ্যামিলিটা কোন হালে চলে, কোন ভাবে চলে। আল্লাহ তাআলা এসব থেকে যেন আমাদেরকে যেন সকলকে যেন হেফাজত করে। আমিন। অতি বাস্তব, অতি সত্য কথা বললাম, আমার নিজের চোখে দেখা, আমি নিজে তার প্রত্যক্ষ সাক্ষী। তবে সেই ফ্যামিলির লোকদের জন্য এই পবিত্রতম জায়গার মাঝে বৈশা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে যেন হেদায়েত দান করেন, সহিবুত যেন দান করেন। তার কারণ আমি জানি পৃথিবীর কেউ না জানো কেন না জানো, আল্লাহ তো জানি, আল্লাহ জানে। আমি তো জানি আমি কোন জায়গায় দোষ করছি, কোন জায়গায় ভালো কাজ করছি। আর কোন আমার সাক্ষী আমি যদি আমার কাছে ধরা থাকে, তাহলে হাসরের মধ্যে আল্লাহর কাছে ধরা না। আমি তো জানি যে এই জিনিসটা আমার না। আমি সম্পত্তি কিনছি, আমাকে যখন রেজিস্ট্রি অফিসে যখন লয়ে গেছে, বলছে যে তোমার টাকা দেয়া, তুমি সম্পত্তি কিনছো, তোমার সবকিছু তোমার নামে রেজিস্টার। আমি বলছি না, আমার নামে রেজিস্ট্রি করার দরকার নেই। কার নামে করা? আমার বড় ভাইয়ের নামে করে দেন, আমার বড় ভাইয়ের নামে করে দেন। বড় ভাই হলো পিতৃতুল্য। একটা কথার কথা উদাহরণস্বরূপ বুঝাইতেছে, বড় ভাই হলো কি পিতৃতুল্য। বাবা বড় ভাইয়ের কাছে দেন, বড় ভাই সবাই ফালাই দিল, আম করে ফালাইবো না। বড় ভাইরে দিলাম, বেড়া দিছি, খেত রক্ষা করতেন, বেড়াই দিয়ে খেত খেয়ালায়। সম্পত্তি সমস্ত কিছু লেখা দিলাম মার নামে, মা এই সম্পত্তি নিয়ে পোল্ট্রি মারে, তুই কারা তোর চিনি না। মা গর্ভধারিণী মা, গর্ভধারিণী মা, কারে কি কইবেন? আমি তো জানি সম্পত্তি কার। মরবেন না, কবরে যাইবেন না, হাসরে উঠবেন না, মরার ভয় নাই, কবরের ভয় নাই, হাসরের ভয় নাই। যার মাঝে এসব ভয় নাই, তারাই এই ধরনের জুলুম অত্যাচারী করে দুনিয়ার জমিনের উপরে। এই দুনিয়ার জমিনের উপরে যত জোর জুলুম অন্যায় অত্যাচারিত করবেন, তার ভুক এই জমিনের নিচে যাবার আপনাকে করতে হবে। কথা ঠিক কিনা? দুনিয়ার উপর তো মানুষ করতেছে, আল্লাহ তাআলা করায়, তারপরেও জমিনের নিচে যা করবেন, আল্লাহ তাআলা এগুলোর থেকে যেন আমাদেরকে যেন সকলকে যেন হেফাজত করে। এই জন্য বললাম, জীবনের নিজের উপার্জিত টাকা দিয়া কখনো কোনো ফ্যামিলির কোনো সদস্যের নামে কোনো কিছু করবেন না, আপনার নিজের নামে করবেন। হয় বাচ্চার, যদি বাচ্চা থাকেন, যদি দেখেন যে একটা সময় মানুষ কিন্তু বয়স শেষ পর্যায়ে আসে না, যে আমার এখন যে কোনো মতন চলে দিতে পারি, যদি ওই সময় যদি এরকম জেহেন থাকে মাথার মাঝে, তাহলে আপনার উচিত, আপনার পিতা, আপনার মাতা, যদি আপনার নামে যদি সম্পত্তি থাকে, আপনার উচিত হইলো আপনার কোন সন্তানটা কিরকম আপনি জানেন তো, যে আমার এই সন্তান কেমন, ওই সন্তান কেমন জানেন না। আপনার উচিত হলো সেই সম্পত্তি আপনি জীবিত অবস্থায় তাদের মাঝে বন্টন করে দেওয়া যায়, ভাগ করে দেওয়া যায়। তা না হলে সম্পদ মরে গেলে দেখবেন যে বাইরাবাড়ি হয়, মাথা ফাটাফাটি, রক্ত কি সংঘর্ষ হয়, খুন খারাপি পর্যন্ত হয়ে যায়। এর জন্য পিতা মাতাদের উচিত হইল জীবিত অবস্থায় তাদের যে সম্পদ আছে, সেই সম্পদটা সন্তানদের মাঝে সমানভাবে বন্টন করে দেওয়া। কারণ এটা যদি আপনি হাতের মুঠো করে রাখেন, আপনি হাতের মাঝে মুঠ করে আপনি কবরে দিতে পারবেন না। আপনার জন্য 3.5 হাত বরাদ্দ, বেশি না, এর বেশি না। যেহেতু কবর আপনি চলে যাবেন, আপনার অন্তিম সময় এসে গেছে, তাহলে আপনার উচিত কি, আমার সন্তানদের মাঝে আমার যারে যতটুক দেওয়া, আমি সেটা আমি বন্টন করে দেওয়া যায়। আর যদি হাতের মুঠের মাঝে রাখেন, দেখা যায় হাতের 5 আঙ্গুল তো সমান না। এরকম 2-1টা মীর জাফর থাকে না ফ্যামিলির মাঝে, মীর জাফর থাকে না, দররে মাররে কাটতে আসে না, আবার 2-1টা তাদের মধ্যে ভদ্র থাকে না। হ্যাঁ তো বাইরা বেরিয়েও করতে পারবো না, মারামারিও করতে পারবো না, আর হ্যাঁ কিছুই পাইতো না, তারা ঠকাইবেন কি লেগে? আপনি পিতা, আপনি মাতা, আপনার উচিত যে সন্তান, আমার সন্তানের মাঝে সমস্ত কিছু বন্টন করে দিই। আর এগুলো যদি করে না দেওয়া যান, ওই যে মনে রাখছেন যে না আমি সম্পদ ছাড়ুম না,
আপনি সম্পদ ছাড়ন লাগবো না, সম্পত্তি আপনার ছাইরা দিব, যা দেখবেন যে আপনি মাটির তলে। অহংকার পতনের মূল, কখনো কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না। এজন্য নিজের উপার্জিত টাকা দিয়া ভবিষ্যতে কখনো ফ্যামিলির কোনো ব্যক্তির নামে কোনো সম্পদ কোনো কিছু করবেন না। প্রবাসী ছিল মালয়েশিয়া, প্রবাসী সমস্ত টাকা বড় ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইছে। বড় ভাই সেই টাকা দিয়ে এলাকার মধ্যে সুদে টুদে টাকা লাগাইয়া বাড়ি টাড়ি গাড়ি টাড়ি সমস্ত কিছু করে এলাই কারবার। দেশ আইসে বড়দা পোলা, আইসে বড়দা পোলা, হাতার বাউ কোন রকম একটু জায়গা দিছে না, তুই বিল্ডিং করে থাক, আর বাদ বাকি বাইরে কোনো হিসাবই নাই। জমি কিনছে কার নামে? সব কিনছে মনে করেন ভাইয়ের নামে কিনছে। ওই সময় ওই জমির মালিক হয়েছে কেন? বাতিজার হয়েছে। আর হ্যাঁ যে বিদেশ থেকে আবার জমি করছে, হ্যাঁ ছেলের হ্যাঁ তো পাত্তাও নাই, হ্যাঁ ছেলেরও পাত্তা নাই। জীবন এরকম ভুল করবেন, জীবনে ভুল করেন না। তা যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল আর মঞ্জুর সকল বলে আমিন। আমরা যে আলাপ আলোচনা করলাম, এই আলাপ আলোচনা হলো বাস্তবমুখী বর্তমান পরিস্থিতিতে এরকম চলতেছে কিনা। আইয়ামে জাহিলাতের যুগ কি আছে না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে না, এটা আছে কিয়ামত পর্যন্ত। আইয়ামে জাহিলাতের যুগ থাকবে। পত্রিকা খুলেন, মিডিয়াতে খুলেন, ফেসবুকে ঢোকেন, চাচার হাতে বাতিজা খুন, চাচার হাতে বাতিজা খুন, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, ছোট ভাইয়ের হাতে বড় বড়, ওই দিকে দেখছে ছোট ভাই বড় ভাইয়ের ঘুষিতে মেরা লিছে, অমুকের মেরা লিছে, কি লেখা সম্পত্তি লইয়া। তো অতএব আইয়ামে জাহিলাতের যুগে কিয়ামত পর্যন্ত এগুলো থাকবেই। তো অতএব কি করতে হবে? এর মাঝেই এসব ফিতনা ফাসাদ থেকে যদি একজন হক্কানি পীরের কাছে যদি মুরিদ হইতেন, যদি আপনি হক্কানি পীরের সোহবতে যদি থাকতেন, তাহলে আপনি কখনই আরেকজনের সম্পত্তি আপনি কখনো আত্মসাৎ করতে পারতেন না। তার কারণ আপনি মনে করতেন আমার সন্তান উপার্জন করছে, আমার নামে সম্পত্তি করছি, ঠিক আছে, এটা হলো সে আমার আমানত দিছে, এটা কি আমার নামে দিছে, ঠিক আছে, এটা হলো আমি যদি হক্কানি পীরের সোহবতে থাকতাম কি তো, যেটা আমার কোরআনের জ্ঞান থাকতো, যদি ইসলামের জ্ঞান থাকতো কি হতো, এটা সে আমাকে মালিক বানাইছে না, সেটা আমার কাছে কি আছে, সে আমানত রাখছে। যদি সে আমার কাছে চায়, অবশ্যই আমি জীবিত থাকা অবস্থায় সেটা তাকে ফেরত দেওয়া, কথা ঠিক কিনা? অতএব এই জন্য একজন হক্কানি পীরের সোহবতে আমাদের থাকা অতি জরুরি। এই জন্য আসেন বন্ধুরা, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ থেকে, আমার শায়েখ এবং মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে এই ডিসেম্বরের 23, 24, 25 ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত ও ইলমে মারিফতের বিশ্ব ইজতেমা সেই পটল বিলে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠিত হবে। উক্ত বিশ্ব ইজতেমা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সকলকে আউদাত্ত আহ্বান করি ওই বিশ্ব ইজতেমায় আসার জন্য। আপনারা ইনশাআল্লাহ তাআলা আসবেন তো? ইনশাআল্লাহ তাআলা আপনারাও যাইবেন এবং নতুন মানুষদেরকে নিয়ে সেই বিশ্ব ইজতেমায় ইনশাআল্লাহ তাআলা আসবেন। আমি আর লম্বা করে আলাপ আলোচনা করব না, আমার আলাপ আলোচনার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সকলের কাছে ছোট ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা চাই, ক্ষমা করবেন। আমাদের সামনে এখন আসছেন আমাদের মুফতি সাহেব হুজুর মুফতি মনিরুজ্জামান রব্বানী সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিলুল আলিয়া, আমাদের শাইখের অতি একজন আস্থাভাজন এবং অতি খুব কাছের লোক। আমরা এখন হযরতের জবান থেকে আমরা কিছু নসিহত ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর উপরে যেন আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলি আমিন।